মিনা নামের একটা ছোট মেয়ে। সে তার বাবা মায়ের সাথে থাকত। বাবার কাজের সূত্রে তারা তাদের গ্রামের বাড়ি থেকে শহরে চলে আসে। চলে এসেছি আমরা আমাদের নতুন বাড়িতে। নতুন বাড়ি তোমাদের কেমন লাগলো? আমার অনেক পছন্দ হয়েছে বাবা, সবকিছু কত সুন্দর। ঠিক আছে মা, তুমি ঘরে গিয়ে আরাম করো, পরে কথা হবে। ঠিক আছে বাবা। তুমি মসজিদ থেকে নামাজটা পড়ে এসো, তারপর একসাথে নাস্তা করব। ঠিক আছে খাদিজা, তুমি ঘরে যাও। মামুনি, ঘরে আসবো? আসসালামু আলাইকুম বাবা। জি, আসো। ওয়ালাইকুম আসসালাম মামুনি, তোমাকে নতুন স্কুলে ভর্তি করে দিয়েছি। তুমি কাল থেকে স্কুলে যাবে। তুমি সত্যি বলছো বাবা? আমি কাল থেকে স্কুলে যাব? হ্যাঁ মা, তুমি কাল থেকে স্কুলে যাবে। এখন চলো নাস্তা করব। ভেতরে এসে বসো। কি হয়েছে মা, এত খুশি কেন? আসসালামু আলাইকুম আম্মু। আম্মু, জানো তো বাবা, বাবা আমাকে নতুন স্কুলে ভর্তি করে দিয়েছে। আমি কাল থেকে স্কুলে যাব। আলহামদুলিল্লাহ মা, এ তো খুশির খবর। অনেক ভালো করে লেখাপড়া শিখতে হবে। জি আম্মু। আসসালামু আলাইকুম বন্ধুরা। কে তুমি? এখানে কি করছো? আমি নতুন ভর্তি হয়েছি, তোমরা আমার বন্ধু হবে? না না, তোমার মতো গাইয়া ক্ষেত মেয়ের সাথে আমরা বন্ধুত্ব করব কিভাবে? মামুনি, আসবো? আসসালামু আলাইকুম আব্বু। আসো। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, তোমার মন খারাপ কেন? কিছু না আব্বু। মিনা এভাবেই প্রতিদিন স্কুলে যায় আর বন্ধুরা মিলে অপমান করে। তাই মিনা হিজাব না পরে বন্ধুদের মতো ড্রেস পরে যেতে শুরু করল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে খাদিজা, কিছু বলবে? কিভাবে যে বলি আপনাকে, মিনা কয়েকদিন ধরে বেপর্দাভাবে বাইরে যাচ্ছে। আমার কোনো কথা শুনছে না। এসব তুমি কি বলছো? আমাকে আগে কেন বলনি? আমি দেখছি বিষয়টা। মামুনি, তুমি কোথায় যাচ্ছ? আব্বু, আমি স্কুলে যাচ্ছি। কি হয়েছে? তোমার হিজাব কোথায় মা? এভাবে তো বাইরে যাওয়া যাবে না। আমাকে মাফ করবে আব্বু, আমি পর্দা করে যেতে পারবো না। কেন মামুনি? আল্লাহ তাআলা মেয়েদের পর্দা করতে বলেছেন। আব্বু, আমি পর্দা করে স্কুলে গেলে আমার সাথে কেউ কথা বলে না, সবাই আমাকে খ্যাত বলে। আমি এভাবেই যাব। মিনা তো কিছুই বুঝতে চাচ্ছে না। ওকে কিভাবে বুঝাবেন? তুমি চিন্তা করো না খাদিজা, আমি মিনাকে বুঝাচ্ছি। আসসালামু আলাইকুম আব্বু। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম মামুনি। শুনো মামুনি, পর্দা করা কতটা জরুরি তুমি কি জানো? আল্লাহ তাআলা 3টি জিনিসকে সব সময় পর্দার মধ্যে রাখতে বলেছে। কি কি আব্বু, আমাকে শোনাও। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন কাবা শরীফকে সব সময় পর্দায় ঢেকে রাখতে। তারপর বলেছে কুরআন শরীফকে ঢেকে রাখতে। আর 3 নম্বরে বলেছেন মেয়েদের ঢেকে রাখতে, মানে পর্দা করতে।
তাহলে তুমি ভেবে দেখ মেয়েদের কত সম্মান দেয়া হয়েছে। তোমার তো গর্বিত হওয়া উচিত। আর স্কুলে কে কি বলল সেটা শুনে তোমার কি হবে বলো তো? তারা কি তোমার হয়ে আল্লাহর কাছে জবাব দিবে? তুমি ঠিক বলেছ আব্বু, আমার ভুল হয়ে গেছে। আমি অনেক বড় পাপ করে ফেলছি। আমি আল্লাহর কাছে মাফ চাইব আর কাল থেকে আবার পর্দা করে স্কুল যাব।